আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নভেম্বর মাসের পরীক্ষা নিয়ে হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান নিয়ে 70 নম্বরে একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, ভিডিওটা তোমাদের অনেক কাজে আসতে পারে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্রটা দেখে নিই। নভেম্বর মাসের পরীক্ষা, শ্রেণী ষষ্ঠ, বিষয় পরিবেশ ও বিজ্ঞান, পূর্ণমান সূত্র, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের গ্রুপের প্রশ্ন দেখে নেব, যেখানে থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 12টি, 1 গুণিত 12 সমান 12। 12টা প্রশ্ন আছে, এর মধ্যে 4টে করে অপশন রয়েছে, কোনটা ঠিক তোমাদের বলতে হবে। দেখো, ফুটবলে কিক করলে এই কিক শব্দটার বদলে কোন শব্দটা বসানো যায়? টানা, ঠেলা, ধাক্কা না ছোড়া? নিজের দেহে নিজেই খাদ্য উৎপন্ন করে বলে উদ্ভিদকে বলা হয় উৎপাদক, খাদক, বিয়োজক, পরিবর্তক। কোনটি নবীনকরণযোগ্য শক্তির উৎস নয়? কয়লা, বায়ুশক্তি, জোয়ার ভাটার শক্তি, জৈব গ্যাস শক্তি। উষ্ণতা মাপক যন্ত্রের নাম হলো জুল, ক্যালোরিমিটার, থার্মোমিটার, ন্যানোমিটার। ব্যাগের মুখ যে চেন আটকানো যায় তার সঙ্গে মিল আছে লিভার, পুলি, নততল, চক্র ও অক্ষদণ্ডের। কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দ্বারা প্রকাশ করা হয় তা হলো আয়তন, উচ্চতা, ক্ষেত্রফল, ঘনত্ব। 1 ফুট সমান 0.03048 মিটার, 0.034808 মিটার, 0.03804 মিটার और 3.804 মিটার। আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় স্থিতিশক্তি, গতিশক্তি, তাপশক্তি না রাসায়নিক শক্তি? কাঁচি হলো তৃতীয় শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভার না কোনোটি নয়? ফসফেটের সংকেত হলো PH3, NH3, CH3, PF3। একটি চৌম্বক পদার্থ হলো তামা, সোনা, নিকেল, দস্তা। নুন জলের মিশ্রণ থেকে নুন জলকে আলাদা করবে কোন পদ্ধতিতে? এ হলো পরিস্রাবন, দুই হলো কেলাসন, চুম্বকের সাহায্যে পৃথকীকরণ, ঊর্ধ্বপতন। 13 প্রশ্নটা দেখো, চিনির শরবতের দ্রাবক কোনটি? চিনি, নুন, জল কোনোটি নয়। আনততলের উচ্চতার চেয়ে বড় হওয়া আনততলের যান্ত্রিক সুবিধা হয় 1-এর বেশি, 1-এর সমান, 1-এর কম না 0? পরে আমরা দেখে নেব, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 8টি। 8 গুণিত 1 সমান 8 নাম্বার। দ্বিতীয় শ্রেণীর লিভারে কোথায় বাধা থাকে? শূন্যস্থান পূরণ করো। গাড়ির টায়ারে খাঁজ কাটা থাকে ড্যাশ বাড়ানোর জন্য। বি হচ্ছে ড্যাশ হলো এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলে উৎপাদক ছাড়া আর সব স্তরেতেই থাকতে পারে। 3 নম্বর প্রশ্ন হলো বৃদ্ধির হারের সূত্রটি লেখো। 4 নম্বর প্রশ্ন হলো উদ্ভিদ বৃদ্ধির পরিমাপক 2টি যন্ত্রের নাম লেখো। 5 প্রশ্ন হলো প্রাচীনকালে গ্রীষ্মের দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহৃত হতো? 6 প্রশ্ন লেখো যন্ত্রের কোন অংশে ঘর্ষণ বেশি হয়? 7 প্রশ্ন লেখো বাতাস কি ধরনের পদার্থ? 8 প্রশ্ন লেখো শূন্যস্থান পূরণ করো। জল অপেক্ষা ড্যাশ একটি হালকা ধাতু। এখানে শূন্যস্থান পূরণ হবে। তারপরে ঠিক বা ভুল নির্বাচন করো। ভিন্ন মৌলের পরমাণু জুড়লে যৌগের অণু তৈরি হয়। এরপর আমরা দেখব গ্রুপ সির কোশ্চেন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণিত 4 সমান 8। প্রথম প্রশ্ন হলো শক্তির রূপান্তরগুলি লেখো। মোমবাতি জ্বালানো হলো, এখানে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে সেটা তোমাদের বলতে হবে। আর স্টিলের পাত্র মাটিতে পড়ে ঝনঝন শব্দ হলো। তারপরে রয়েছে পরিমাপের একক কাকে বলে?
3 কোশ্চেনটা হচ্ছে তোমার জানা দুটি ধাতুর নাম উল্লেখ করো এবং ওই ধাতু দুটির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 4 প্রশ্ন হচ্ছে কেলাসন পদ্ধতিতে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। 5 কোশ্চেন সাধারণ তুল্যযন্ত্রের দুই বাহুর দৈর্ঘ্য সমান রাখার সুবিধা কী। 6 কোশ্চেন ঘূর্ণন অক্ষ কাকে বলে। এরপরে গ্রুপ ডি এর কোশ্চেন আমরা দেখে নেব। 3টি বা 4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 3 × 4 = 12। লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে যে মিশ্র ধাতু পাওয়া যায় তার সঙ্গে লোহার ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য কি? সবচেয়ে কঠিন মৌলিক পদার্থ কোনটি? 2 + 1 = 3। তারপরে কোশ্চেন হচ্ছে আমাদের জীবনে সবসময় পরিমাপের যন্ত্রের দিয়ে পরিমাপ করা সম্ভব হয় না। কখনো কখনো অনুমানের উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হয়। কমপক্ষে 2টি উদাহরণ দিয়ে উপরের বক্তব্যটিকে প্রকাশ করো। 3 কোশ্চেন হচ্ছে উদাহরণসহ মৌলিক রাশি ও লব্ধ রাশির সংজ্ঞা দাও। 4 প্রশ্ন হচ্ছে কোনো বস্তু স্থির না গতিশীল তা পর্যবেক্ষকের অবস্থার উপর নির্ভর করে, ব্যাখ্যা করো। 5 প্রশ্ন হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধার তুলনা করো। আমাদের ফিজিক্যাল সায়েন্স এখানে শেষ হলো। এরপর আমরা লাইফ সায়েন্সের দিকে ঢুকে যাব, দেখবো সেখানে কি প্রশ্ন রয়েছে। গ্রুপ এতে রয়েছে যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও। 1 × 9 = 9। সঠিক উত্তরটি নির্বাচন করো। 4টে করে অপশান আছে, কোনটা সঠিক তার মাথায় দাগ দিতে হবে। কোন মশা ওড়ার সময় ভনভন শব্দ হয়? অ্যানোফিলিস, এডিস, কিউলেক্স না কোনোটি নয়। ভ্রূণ অবস্থায় কাদের নোটোকর দেখা যায়? তারা মাছ, কেঁচো, পাখি না হাইড্রা। উদ্ভিদের রাজ্য হলো ফাঞ্জাই, প্যারান্টি, মিনোডো না প্রোটিস্টা। মৌমাছির কুটুরগুলিতে হেক্সাগোনাল, পেন্টাগোনাল, ডায়াগোনাল না ট্রাইগোনাল কোন আকারের হয়? রানী মৌমাছির কাজ হলো মৌচাক তৈরি করা, ডিম পাড়া, বাচ্চা লালন পালন করা না মধু সংগ্রহ করা। 6 প্রশ্ন হচ্ছে কোন বর্জ্যটি বাড়িতে রাখলেও ক্ষতি হয় না? লোহার শিক, কলার খোসা, ভাতের মাড় না ডিমের খোসা। প্রোটোজোয়া নয় কোনটি? অ্যান্টিমিবা, ল্যাক্টোব্যাসিলাস, জিয়ার্ডিয়া না প্লাজমোডিয়াম। শহরের জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় সেখানে কি ফেলার জন্য? কীটনাশক, কাগজ, প্লাস্টিক না লোহা। সোনার দোকান থেকে দূষিত পদার্থ নির্গত হয়, সেটি হলো CO2, SO2, O2, NO2 না NO। দাঁত একটি ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক না আদ্য প্রাণী ঘটিত রোগ। এবার বিয়ের কোশ্চেন হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। 1 × 6 = 6। প্রথমে রয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো। সাদা পিঁপড়ে বলা হয় ড্যাশ। ঠিক না ভুল লেখো। তিমি কখনো পুরোপুরি ঘুমায় না। ঠিক বা ভুল লেখো। পোকা, মাকড়সা ও চিংড়ি এদের সবাইকে একসঙ্গে বলা হয় আর্থ্রোপোডা। কোন পুরুষ মাছ নিজের দেহের থলিতে বাচ্চাদের বড় করে তোলে? ধানের খোসা ছাড়ালে কটি বীজপত্র দেখা যায়? পরের কোশ্চেন হচ্ছে কোনটি বেমানান শব্দ খুঁজে বার করো? ডেঙ্গু, এডস, পোলিও, টাইফয়েড। শূন্যস্থান পূরণ করো। রিডিউস, রিফিউজ, রিইউজ, রিসাইকেলকে সংক্ষিপ্ত বলা হয় ড্যাশ পদ্ধতি। একটি ইলেকট্রনিক্স বর্জ্যের নাম লেখো। হয়ে গেল গ্রুপ বির প্রশ্ন। এবার আমরা গ্রুপ সির কোশ্চেনে চলে আসবো। দেখে নেবো কি আছে। 3টে কোশ্চেন উত্তর দাও, 2 নম্বর করে 6 নম্বর। মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য লেখো। তারপর হচ্ছে যত্র বর্জ্য ফেলার 2টি সমস্যা লেখো। পাউরুটি ও লেবু পচে গেলে কালো কালো ছোপযুক্ত হয় কেন? তারপরে পিঁপড়েরা শীতকালে কোথায় থাকে এবং কি খায়? হয়ে গেল। এবার আমরা ডি এর কোশ্চেনে চলে যাই। দেখো ডি এর আছে যে কোনো 3টে প্রশ্ন উত্তর দাও। 3 × 3 = 9 নম্বর। 3-4টে বাক্য উত্তর লিখতে হবে। নিচে বর্জ্য পদার্থগুলির মধ্যে কোনগুলি জৈব ভঙ্গুর, কোনগুলি জৈব অভঙ্গুর উল্লেখ করো। খালি প্লাস্টিকের বোতল, ভাঙা টিউবলাইট, কাঠের গুঁড়ো, বাজারের পচা সবজি। পুনর্ব্যবহারযোগ্য একটি বর্জ্যবস্তুর নাম লেখো। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে পাখিদের মতো বাদুড় আকাশে ওড়ে, তবে বাদুড় কি এক ধরনের পাখি? যুক্তিসহ উদাহরণ দাও। স্তন্যপ্রায়ী প্রাণীর দেহ কি দিয়ে ঢাকা থাকে সেটা তোমার লিখতে হবে। 3 কোশ্চেন হচ্ছে তিমির শাসঙ্গের নাম কি? তিমি জলের নিচ থেকে উপরে ভেসে উঠলে সাদা ফোয়ারা দেখা যায় কেন? শেষ প্রশ্ন হচ্ছে ক্যাপসুল কিভাবে মহজাতীয়
গাছকে সাহায্য করে? ব্যক্তবীজী উদ্ভিদে একটি উদাহরণ দাও। দেখো, এই কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য হাজির করলাম, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।